বিশ্বজুড়ে আলোচিত যে বিষয়টি এখন ইসরায়েল এবং গাজা যুদ্ধ পরিস্থিতি, কিন্তু সেই যুদ্ধ পরিস্থিতির চেয়েও এখন আলোচিত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে এর বিরুদ্ধে বিক্ষোভ। বলা হচ্ছে যে 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দিয়ে যেটির শুরু হয়েছে। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সাথে যুক্ত আছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। বশির আহমেদ, বিষয়টি সকলেই আমরা এখন জানি এবং এটি বেশ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মূল শক্তির কারণ সেই যুক্তরাষ্ট্রেই তরুণ সমাজ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বললে তো আমরা তরুণ সমাজকেই বুঝে থাকি, তারাই মূল প্রতিরোধটি গড়ে তুলেছে এবং জনসাধারণের মধ্যেও ব্যাপক সাড়া সেটি পড়েছে সাধারণ নাগরিকের মধ্যে। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এটি আসলে যুক্তরাষ্ট্রের রাজনীতি, সামনে নির্বাচন, এই বিষয়গুলোতে কোন ধরনের প্রভাব রাখবে কিনা? আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে এখন এই যে গাজায় যে ইসরায়েল বিরোধী অবস্থান এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কারণেই কিন্তু এই ছাত্র বিক্ষোভটা দেখা দিয়েছে। এবং সেই বিক্ষোভ আমরা কিন্তু 7ই অক্টোবরের সেই আগ্রাসনের পর থেকে বিভিন্ন দেশে আপনার বিভিন্ন মানবাধিকার সংস্থা, সংগঠন, শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে। কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন দেখছি সেটা কিন্তু খুবই লক্ষণীয়। কারণ আপনি জানেন 2020 সালে বর্ণবাদ বিরোধী ক্যাম্পাস আন্দোলনের পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিক্ষোভ। আপনি যেটা বলেছিলেন 50টি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আপনার আন্দোলন চলছে, সেখানে তাঁবু টানিয়ে ছাত্ররা বিক্ষোভ করছে এবং এখন পর্যন্ত 89টি বিশ্ববিদ্যালয়ের নাম এসছে যেখানে এই ইসরায়েল বিরোধী অবস্থানে নিয়েছে। যে ছাত্ররা বলেছে যে গাজায় যে মানবিক সংকট তৈরি করেছে, 35,000-এর বেশি সেখানে নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের যে প্রতি তাদের যে অব্যাহত সমর্থন এবং যে সকল অস্ত্র উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান থেকে যাতে বিশ্ববিদ্যালয়কে অনুদান না নেয়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আন্দোলন করছে। এবং সেই আন্দোলন কিন্তু আমরা দেখলাম যে সেটা সহিংসতার রূপ নিয়েছে। আপনার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সেটা সহিংসতার রূপ নিয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে দেখেছি। এবং যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্দোলন চলছে সেটা কিন্তু আইভি লীগ বা এলিট ইউনিভার্সিটি আপনি বলতে পারেন, যে যারা সমাজের সবচেয়ে প্রাগ্রসর, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যারা নীতি নির্ধারণীতে কাজ করবে সেই তরুণরাই কিন্তু এখন এই ইসরায়েল বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। আমরা যেটা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা অবশ্যই একটি নাগরিক সমাজে সেটা প্রভাব আছে। নৈতিক মার্কিন যুক্তরাষ্ট্র যে বর্তমানে তার পররাষ্ট্রনীতি যে ভুল সেটা তারা বিশ্বের কাছে সেটা আবার তুলে ধরছে। আমার মনে হয় যে এই ধরনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফর্মাল পররাষ্ট্রনীতির বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শিক্ষার্থীরা, অর্থাৎ আপনি দেখবেন যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু সেখানে আমরা দেখেছি যে তরুণদের মধ্যে বিশেষ করে 81% তরুণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকে সমর্থন করেনি। কিন্তু যারা আছে ধরেন, তো ফলে সেটার রিফ্লেকশন কিন্তু আমরা এই বর্তমান আন্দোলনে দেখতে পাচ্ছি। এই আন্দোলন শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্র না, আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় আরো 6টি দেশে, পশ্চিমা দেশ, বিশেষ করে আপনার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুব নামি দামি বিশ্ববিদ্যালয়, যাদেরকে আমরা এলিট বিশ্ববিদ্যালয় বলি, সেখানে কিন্তু ছড়িয়ে পড়ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিশ্ব বিবেককে নাড়া দেওয়া এবং এই যে অনার্য একটি যুদ্ধ, একটি আগ্রাসন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন আছে, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো, সেই দেশগুলো থেকে সমাজে প্রাগ্রসর শ্রেণী, সমাজের সবচেয়ে বুদ্ধিদীপ্ত শ্রেণী এবং যারা পরিবর্তনকামী তারা সেই বিদ্রোহ করছে, বিক্ষোভ জানাচ্ছে। যেটা ভিয়েতনাম যুদ্ধ কিন্তু আমি দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের স্টুডেন্টরা কিন্তু বিক্ষোভ করেছে, ফলে এই যুদ্ধ কিন্তু থামতে বাধ্য হয়েছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই সামনে যে নির্বাচনের কথা আপনি বললেন, সবকিছু মিলে বর্তমানে যে ছাত্র বিক্ষোভ সেটা কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট থাকবে মার্কিন রাজনীতিতে এবং মার্কিন যে নীতি বর্তমানে ইম্প্যাক্টের হিসাব যদি আমরা করি, সেখানে দেখা যাচ্ছে যে দেশটিতে 32% মানুষ ইসরায়েলের সহায়তার পক্ষে। গত বছর সেটা 47% ছিল, অর্থাৎ শতাংশের হারে মানুষের কিন্তু ইসরায়েলের প্রতি সমর্থন কমে এসেছে। এবং আমরা যেটি সাধারণ মানুষ মনে করছে যে ইসরায়েল গাজাতে এখন হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেটি ইউক্রেন রাশিয়া যুদ্ধের চেয়েও ভয়াবহ। আপনার কাছে কি মনে হয়?
আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন সেটা সত্যি, যে আমি সেটাই বলছিলাম যে এই যে 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 মার্কিন জনগণের যে সমর্থন, অর্থাৎ এই ইসরায়েলের প্রতি যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি এবং তার যে পক্ষপাতিত্ব, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেটা সাধারণ মানুষ কিন্তু এটা সহজভাবে নিচ্ছে না, বিক্ষুব্ধ হচ্ছে। এবং সেটাই বললাম যে প্রায় এই তরুণদের মধ্যে যারা আজকে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার তাঁবু খাটিয়ে যারা স্লোগান দিচ্ছে, যারা অনশন করছে, যারা বিক্ষোভ করছে, তাদের প্রায় 81% কিন্তু এই যুদ্ধের বিপক্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে তারা সরাসরি চ্যালেঞ্জ করেছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে নিয়ে পশ্চিমা সমাজ যে ধরনের মানবাধিকারের কথা বলেছিল, এবং এই যে বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকারের যে সবক বা তারা যে সমগ্র পৃথিবীতে দিচ্ছে, কিন্তু আমরা দেখছি যে এই ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নীতির অসারতা প্রমাণ হচ্ছে, মার্কিন দ্বিচারিতা প্রকাশ যুক্তরাষ্ট্র হচ্ছে, সবসময় দ্বিমুখী ডাবল নীতি স্ট্যান্ডার্ড এবং প্রকাশ হচ্ছে। এক এক দেশের জন্য এক এক রকম নীতি, আপনারাই বলেন আমাদের সাথে আলোচনার সময়, এক এক দেশের জন্য তারা এক এক রকম নীতি অনুসরণ করে থাকে এবং তারই একটি রূপ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সাথে। এবং যদিও সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের ভোটেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে ভোট, সাধারণ মানুষের মতামত যদি পরিবর্তিত হয়ে থাকে তার প্রভাব তো অবশ্যই থাকবে। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছিলেন আমাদের সাথে